আজকের বাংলাদেশের সর্ববৃহৎ দল, বাংলাদেশের রাজনীতির বটগাছ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষক যে বটগাছের বীজ রোপণ করেছিল, সেই বীজ আজকে বড় হয়ে মহিরুকু আকার ধারণ করেছে। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিন। প্রিয় ভাইরা, এই সমাবেশের উপস্থিত সভাপতি, এই সমাবেশের উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমার সামনে আমার প্রিয়, আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার ত্রিশালের নেতা কর্মী সমর্থক সকল স্তরের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের আজকের এই সমাবেশ আমরা কিন্তু করেছি আমাদের এই উৎসব মুখর পরিবেশের তৈরি করার জন্য। রাজনৈতিকভাবে গত ১৭ বছর আমাদের দলের নেতৃবৃন্দ, কর্মীরা যে নির্যাতন, অত্যাচার, জুলুম, যে মামলা, হামলা, হুলিয়া সমস্ত সহ্য করে এই দলটাকে শক্তভাবে আঁকড়িয়ে ধরে রেখেছিল, তাদের উদ্দেশ্যে ডেডিকেট করার জন্য, তাদেরকে দেওয়ার জন্য আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় ভাইরা, আমি জাতীয় পর্যায়ের দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করব। আপনারা জানেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ দল হিসাবে তার নিজের অবস্থান থেকে ৫ই আগস্ট গত বছর পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে অসংখ্য ফাঁদ, অসংখ্য ষড়যন্ত্র সবকিছু রুখে দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে আজকে একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশকে। ভাইরা আমার, আমাদের নেতা তারেক রহমান সেই শুরু থেকে আজ পর্যন্ত বিশেষভাবে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী ৫ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশকে অত্যন্ত সুচারুরূপে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আমরা দেখেছি অসংখ্য ষড়যন্ত্র, আমরা দেখতে পাচ্ছি এখনো ষড়যন্ত্র, আবার আমরা দেখতে পাচ্ছি এই ষড়যন্ত্র ভেদ করে আশার আলো, নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের তারিখ, নির্বাচনের সকল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভাইরা আমার, দুই একটা দলের, ছোট ছোট দলের ষড়যন্ত্রের মধ্যে পড়ে এই বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তাদের কাঙ্ক্ষিত এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর রাস্তা থেকে সরে দাঁড়াবে না। সেই জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যেই একটা পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনে আমাদের সুযোগ্য এই দলের নেতৃবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম আজকে সকল সংস্কারের মূলে এই বিএনপি ঘোষিত, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি আজকে সংস্কারের মূল চাবিকাঠি হয়েছে। প্রিয় ভাইরা আমার, এইটাকে সামনে রেখে যত ষড়যন্ত্রই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই ষড়যন্ত্র অংশ হিসাবে আমরা তীব্রভাবে নিন্দা জানাই নুরুল হক, নুরুর উপর নির্যাতন। আমরা একইভাবে অত্যন্ত আশা ভরে সাধুবাদ জানাই এনসিপির আগামী ভবিষ্যতের নেতৃবৃন্দকে। তারা অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তাদের সংহতি প্রকাশ করেছে। সুতরাং কথা কিন্তু খুবই পরিষ্কার, আবহাওয়াও খুব পরিষ্কার, ষড়যন্ত্রের কোনো জায়গা কিন্তু ভাই আর থাকবে না। আসুন, নির্বাচনে বিএনপির সাথে পতাকা তলাও আসতে পারেন, আর আলাদাভাবে কয়েকটা সিটের জন্য আন্দোলনে গিয়ে ওই নির্বাচনেও যেতে পারেন, কিন্তু আমাদের কথা এই বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘদিন অপেক্ষার পরে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ তারা ভোট দিবে
সারা বাংলাদেশের সাধারণ মানুষ, জাতীয়তাবাদের শক্তি সহ সকল মানুষ অপেক্ষায় আছে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। ভাইরা আমার, আমরা বলতে চাই ত্রিশালের প্রেক্ষাপটে ত্রিশাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটিতে পরিণত হয়েছে। এখন আপনারা দেখেছেন গত 5 তারিখে আমরা 60,000 লোকের সমাবেশ করেছি এই ত্রিশালে। আমরা মনে করি ত্রিশালের ভোটার 4 লক্ষ। আমরা যদি বৃষ্টি বাদ দেই, মানে আবহাওয়া খারাপের কথা বাদ দেই, আমরা খুব সহজেই এই ত্রিশালের 1 লক্ষ মানুষ ভোটারকে আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষে ত্রিশালে হাজির করতে পারি। এই 1 লক্ষ ভোটার পুরুষ, তার মানে হচ্ছে আরো 1 লক্ষ পরিবারের মহিলা সদস্য সহ সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশালের পতাকা দলে ঐক্যবদ্ধ অবস্থায় আছে। ভাইরা আমার, ভোট হলো 4 লাখ, 2 লাখ আমাদের সাথে মিছিলে। কিছু লাগে আর আপনাদের মনের শক্তি আছে? আপনাদের শক্তভাবে বলেন, 2 হাত তুলে, ত্রিশালের শক্তি। এই হচ্ছে ত্রিশালের শক্তি। 2 লক্ষ ভোটার আপনাদের পেছনে আছে। এই 2 লক্ষ ভোটার আরো 1 লক্ষ ভোটার নিয়ে আসবে। ভাইরা আমার, আমরা এবার ত্রিশালে রেকর্ড পরিমাণ ভোট সহকারে ধানের শীষকে পাস করাইতে চাই এবং সারা বাংলাদেশে ধানের শীষের ফলাফলে একটা রেকর্ড আমরা ত্রিশাল থেকে করতে চাই। ভাইরা আমার, ইনশাল্লাহ সেই আশাবাদ রেখে আজকের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব, বিশেষ করে যুবক ছাত্ররা যারা আছো, আমি মনে করি তোমাদের যারা এখানে স্বেচ্ছাসেবকের কার্ড পরে আছো, আমাদেরকে চেহারা দেখানোর দরকার নাই। যার যার অবস্থান, ডান দিক থেকে শুরু করে নিয়ে বাম দিক থেকে শুরু করে নিয়ে কারা কারা দায়িত্ব প্রাপ্ত আছো, সবাই মাগরিবের পরে প্রত্যেকটা জায়গায় অবস্থান নিয়ে আমাকে দেখাইতে হবে যে তোমরা অবস্থান নিয়েছো এবং এই সুন্দর একটা স্বেচ্ছাসেবক পরিবেষ্টিত একটা জায়গায় থেকে আমরা প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে ওই প্রোগ্রামে থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ত্রিশালবাসী জিন্দাবাদ, আমাদের ত্রিশালের বিএনপির 2 লক্ষ ভোটার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।